কোনোদিন খানা খাওয়াইনি ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন কিছু আছে না কোন গরিব মিসকিন ফকিরদের পাশে এক মুঠো ভাত দেয় না দুটো টাকাও দান করে না তাদেরকে কোনোদিন সহযোগিতা করে না এমন ঈমানদার লাখো লাখো পৃথিবী জমিনে বেঁচে আছে ওই সাকার নামী জাহান্নামে যাওয়ার কারণ হবে আর কি কারণে তোমরা জাহান্নামে গেলে এটা খুব ভাইটাল আরো ভাইটাল এই ভালো করে শুনুন এক নম্বর নামাজ পড়েনি দুই নম্বর গরিব মিসকিন ফকিরদের কোনদিন সাহায্য সহযোগিতা করেনি তিন নম্বর অকুন্না নাখুদু মাল খায়দিন ওগো আমরা দুনিয়ার জমিনে খারাপ জায়গায় খারাপ জায়গাতে বসেছি সময় কাটিয়েছি খারাপ লোকেদের সঙ্গে তাদের সাথে সময় দিয়েছি খারাপ আলোচনার ভিতর দিয়ে আমরা টাইমটা কাটিয়েছি ও কন্যা নাখুদু মাল খায়দিন জাহান্নামীরা বলছে জাহান্নামীরা আমরা খারাপ জায়গায় বসতাম বেফাস জায়গায় বসতাম অসার জায়গায় বসতাম খারাপ লোকেদের সঙ্গে সঙ্গে থাকতাম আর খারাপ আলোচনার ভিতর দিয়ে সময় কাটাতাম ভাই ঈমানদার বলেন তো দুনিয়ার জমিনে খারাপ খারাপ কোন কোন জায়গা হিসাব পেয়েছেন কোন কোন জায়গাগুলো খারাপ কোরআনের আয়াতের মতো হাদিসের বয়ান মতো বলেন কোন জায়গা ধারণা এসেছে কিছু কোন কোন জায়গায় একটু আলহামদুলিল্লাহ বলে আপনাদের ধারণায় কোনটা কোনটা কোরআন বলছি আমি ফের একটা আয়াত বলবো খারাপ জায়গা ঈমানদারদের জন্য মনে রাখবেন সব জায়গায় ঈমানদারদের বসা যাবে না সব খাবার খাওয়া যাবে না সব কথা শোনা যাবে না সব দেখা যাবে না সব বলা যাবে না সব পথে চলা যাবে না সব কাজ করা যাবে না ঈমানদার হুঁশিয়ার ঈমানদারদের জন্য চলার পথ চলার হিসাব আল্লাহ আল্লাহর রাসূল পরিষ্কার করে দিয়েছেন চায়ের দোকান মানে বাজার ঈমানদারদের জন্য সবথেকে কঠিন খারাপ জায়গা মাচা ওই যে বাঁশের মাচা করেছেন তক্তা দিয়ে মাচা করেছেন আবার ঢালাই দিয়ে মাচা তৈরি করেছেন সানের ঘাট খুব কায়দা করে চওড়া করে সানের ঘাট তাসের আড্ডা তাস খেলছেন জুয়ার আড্ডা কেরামের আড্ডা পার্টির আড্ডা টিভির আড্ডা ক্লাবের আড্ডা এইসব আড্ডাখানা এইসব ঈমানদারদের জন্য কঠিন ভয়ঙ্কর জায়গা এই জায়গাগুলো হলো খুব খাতারনাক আপনার জাহান্নামায় নিয়ে যাবে চ্যালেঞ্জ আপনি মসজিদে নামাজ পড়লেন ধরুন নামাজ পড়ে বেরিয়ে যেই আপনি চায়ের দোকানে বসে আর চা খাওয়ার দরকার আছে এক কাপ চা খেয়ে আপনি চলে আসুন না আপনি 2 ঘন্টা বসে আছেন একদম সে মাগরিব পর্যন্ত এবার 4 থেকে জোগাড় করেছেন করে ওই গল্প হচ্ছে গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা গালি গালাজ মিথ্যা ছাঁচা সব কথা ওখানে হচ্ছে যখন আপনি মসজিদ থেকে বেরিয়েছিলেন একটা গোনা ছিল না চায়ের দোকান থেকে যখন উঠে আসছেন না গোনার পাহাড় মাথায় করে চা খাওয়া যায় না সব খাবে না খেতে হবে আর চাওয়ালা আবার দেখবেন আপনার সঙ্গে জুটে গেছে আপনার কথাতে সেও জুড়ে দিয়েছে মানে তারও গোনা চালু হয়ে গেল
ওরে বেটা খরিদ্দারকে চা দিবি আর বলবি ভাই আপনি যান। আবার কিছু কিছু দোকানদার আছে আবার ওখানে ওই ওই টিভি জ্বালিয়ে দিয়েছে, টিভি। ওরে বাপ রে বাপ, জওয়ান যুবক ছেলেদের ভিড় কি সেখানে, বুঝাচ্ছেন? যেন মনে হচ্ছে কি ব্যাপার, মাছের হাট পড়ে গেছে একদম, কি ব্যাপার দেখো, বিরাট টিভি চলছে সেখানে। চা বিক্রিওয়ালা টিভি খাটিয়ে দিয়ে এদের গুনাহগার বানিয়ে এদের ঈমান ধ্বংস করিয়ে উনি চা বিক্রি করে ব্যবসা করছেন, এরাও তো জাহান্নামায় গেল। আর তুমি চাওয়ালা ভাই দোকানদার, তুমিও জাহান্নামায় গেলে, তোমার টোটাল ব্যবসাটা হারাম। অপরকে গুনাহ করিয়ে, চোখের গুনাহ করিয়ে, কানের গুনাহ করিয়ে, জিনার গুনাহ করিয়ে তুমি ব্যবসা করছো, তোমার এই ব্যবসা হারাম। আমরাও তো চা খাই, আমরা সব হুজুররা যারা ফুটবল, আমরা সব ওয়াজে জলসায় যাই, হুগলি, হাওড়া, চৌফাড়া, বীরভূম, বাঁকুড়া, মালদা, রাস্তায় রাস্তায় আমাদের বিশেষ বিশেষ দোকান জানা আছে, মুসলিম দোকান জানালাম, এক কাপ চা দাও ভাই, গাড়িতে আছে, চা পাঠিয়ে দিল, খেয়ে পয়সা দিয়ে চলে গেল। তাহলে জাহান্নামীরা কি উত্তর দিল? অকন্না নাখুদু মাল খায়দিন, ওগো আমরা খারাপ খারাপ জায়গাতে সময় কাটাতাম, বাজে কথা বলতাম, বাজে লোকের সঙ্গে সময় দিতাম, এই জন্য আজ আমরা এই সাকার নামী জাহান্নামার ভিতরে। আর কি কারণে তোমরা জাহান্নামার ভিতরে? ও কন্যা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওগো দুনিয়ার জমিনে আমরা আখিরাতকে মানিনি, আখিরাত বিশ্বাস করিনি, কিয়ামতকে মানিনি। একদল আছে ওরা কিয়ামত কিয়ামত মানে না, আখিরাত মানতে চায় না, কবর থেকে যে আল্লাহ আমাদেরকে আবার তুলবেন এসব বিশ্বাস করে না। আমাদের ঘরেরই কিছু ছেলে আছে, বিশেষ করে আবার সায়েন্স নিয়ে, ফিলোসফি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছেলে বলে এ মাথা কাজ করে না, কি করে হয়, কবরের ভিতরে দিয়ে দেবে আর কবরে পোকা মাকড়ে খেয়ে নেবে, ফুলে ফেটে পচে গলে 50 বছর পর খুঁড়ে দেখো দিন কিছু আছে, এইটাকে আবার আল্লাহ নাকি আবার জিন্দা করে তুলবে। সন্দেহ করলে কাফের হয়ে যাবে। এই কথা শুনছেন? নামাজ না পড়লে কাফের হবেন না, আমি বলিছি আপনাদের, আবার বলছি, নামাজ না পড়লে কেউ কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু যদি এই কবর থেকে আল্লাহ আমাদেরকে জিন্দা তুলবেন যদি কেউ সন্দেহ করেন, কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। জিন্দা তুলবেন আল্লাহ, একদম উলঙ্গ তুলবেন, উলঙ্গ, পরনে কাপড় থাকবে না। যেমন মায়ের পেটে আমরা উলঙ্গ এসেছিলাম পৃথিবীতে, যখন কবরে গিয়েছিলাম ওতে একরকম উলঙ্গই কবরে গেলাম, খালি মানুষের চোখের আড়াল করার জন্য সাদা কাপড় জড়িয়ে দেওয়া হয়েছিল, আসলে তো উলঙ্গ। আর কবর থেকে আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন তুলে আমাদের হাজির করবেন, সব উলঙ্গ থাকবে, বেটা ছেলে মেয়ে ছেলে সব উলঙ্গ থাকবে, কারো পরনে কাপড় থাকবে না। আবু জেহেল একদিন বহুত পুরাতন কবর থেকে একটা হাড় তুলেছে, সেই হাড়টা এনে আমার রাসূলের সামনে দাঁড়িয়ে আর হাতে করে এরকম করে পাঁচ করছে, ধুলোর মতো ঝুরঝুর করে হাড়টা পড়ে গেল। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোর খোদা নাকি এই হাড়টাকে আবার জিন্দা করবে। দেখছেন আবু জেহেলের কথা শুনেছেন? তোর খোদা নাকি এই হাড়টাকে আবার নাকি কিয়ামতের মাঠে জিন্দা করবে। লাইট হলো না, এই যে লাইট হলো, দেখেন সবগুলো আমাদের চোখে মেরেছে, দেখেন মানে হুজুরদের চোখ খানা হয়ে যায়, যাকে আমার শ্রোতাদের চোখ বেঁচে থাকে। কোনো মানে হয় নাকি? ওদিক থেকে একটা মেরেছে, ওদিক থেকে একটা মেরেছে, সেই দূর দুখানা যে দূরে আছে ওগুলো কিন্তু এইদিকে টার্গেট আছে, আপনাদের দিকে একটাও নেই। আমরা এই জন্য আমি আপনাদের মুখটা অন্ধকার অন্ধকার দেখছি, বিশেষ করে এই সাইড মুখটা দেখতেই পাওয়া যাচ্ছে, পরিষ্কার নেই, এমন চোখে মেরেছে সব জায়গায়।
যত জলসায় যাই দেখি সব স্টেজে খালি বাঁচি দিয়েছে, এইখানে আলো দেয়নি, না পোকায় খেয়ে আজ মেরে ফেলতো। এগুলো করবে, লাইট গুলো এমন ভাবে দেবেন যেন চোখে না লাগে। আবু জেহেল যখন এইরকম করে হাতটাকে গুঁড়ো করে ধুলের মধ্যে ফেলে দিয়ে বলছেন, মুহাম্মদ তোমার খোদা নাকি এইটাকে জিন্দা করবে? আমার নবী চুপ রইলেন, কিছুক্ষণ চুপ থাকলেন। জিবরিল আমিন এসে গেলেন, ওহী নাযিল হচ্ছে। এ হাবিব আপনি চিন্তা করবেন না, আবু জেহেলকে জবাবটা দিয়ে দিন। কুল ইউহি খাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। এ হাবিব আপনি ওকে বলে দিন যে আল্লাহ এই হাড্ডিটাকে মায়ের গর্ভে বিনা মডেলে প্রথম তৈরি করেছিলেন, প্রথম বানিয়েছিলেন, সেই আল্লাহর জন্য এ বানানোটা কোনো অসুবিধা নেই। সব মাখলুক তৈরি করার জ্ঞান আল্লাহর মধ্যে রয়েছে। কুল ইউহি আল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন। ও ঈমানদার, আল্লাহ আমাদেরকে কিরকম করে বুঝাচ্ছেন দেখেন। এই বান্দারে, প্রথম তোর মায়ের গর্ভে আমি এক ফোঁটা নাপাক পানি জমা করলাম। মায়ের রেহেমে গিয়ে এক ফোঁটা নাপাক পানি গিয়ে ওখানে জমা হলো। ফের আমি ওই নাপাক পানিটা 40 দিন পরেতে রক্তের পিণ্ড বানালাম। রক্ত ঢেলা, আলাকা আলাকা, সুম্মাল আলাকাতা মুযগা। ফের আমি ওই রক্তের পিণ্ডটাকে গোশতের পিণ্ড বানালাম। সুম্মাল মুযগাতা ইযামা। ফের আমি আল্লাহ ওই গোশতটার ভিতর দিয়ে হাড় বানিয়ে আমি হাড়ের উপরে গোশতের প্রলেপ বানিয়ে দিলাম। তারপরে আমি তার ভিতরে আবার আমি জান দিয়ে দিলাম। আল্লাহ তো সব বলে দিয়েছেন কোরআন পাকে। আমি কিভাবে মায়ের গর্ভে তৈরি করছি দেখ। হঠাৎ হয়ে গেছি। সুম্মা আনশানাহু খালকান আখার। তারপরে আমি একটা দ্বিতীয় মানুষের সূরত বানিয়ে দিলাম। একটার সঙ্গে আর একটার কোনো মিল হবে না। এমন আমি আল্লাহ পৃথিবীতে যত মানুষ আমি পাঠিয়েছি, যত মানুষ এখনো পর্যন্ত আছে, আগামীতে যত মানুষ পৃথিবীতে আসবে, আল্লাহ বলছেন আমার ইলম এত মজবুত, একটার সঙ্গে আর একটার কোনো মিল হবে না। সুম্মা আনশানাহু খালকান আখার। একটার সঙ্গে আর একটা আলাদা। সুবহানাল্লাহ। আবু জেহেল তুই বলিস কি না? আবু জেহেল মুখটা ছোট হয়ে এরকম কিছু আছে, বসে বসে চায়ের দোকানে সব কুপুরি কথা বলে, শিরকি কথা বলে। ঈমান চলে গেছে, তোমরা জানে না, এবার নষ্ট হয়ে গেছে। এরপর কি হলো? বললো আমরা আখিরাতকে এরকম করে মিথ্যা বলেছিলাম, জাহান্নামীরা জবাব দিচ্ছে। এইভাবে আমাদের জীবন চলছিল, বছরের পর বছর, বছর পর বছর এইভাবে চলছিলাম, ভালোই ছিলাম। বাহ, নামাজ পড়িনি, ভালোই ছিলাম। আর আপনার গরিব মিসকিনদের কিছু খাওয়াইনি, ভালোই ছিলাম। খারাপ জায়গায় বসে বসে খারাপ আলোচনার ভিতর দিয়ে সময় কাটিয়েছি, ভালোই ছিলাম। বাহ, আখিরাতটাকেও বিশ্বাস করিনি, এইভাবেই যাচ্ছিলাম বছর পর বছর। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হঠাৎ মৃত্যু হয়ে গেল, মৃত্যু এসে হাজির হয়ে গেল। আমাদের মওত হয়ে গিয়েছে, তওবা করার সময় পাইনি, নামাজ পড়ার সময় পাইনি, মাপ চাওয়ার সময় পাইনি। হাত্তা আতিয়াকাল
ইয়াতিয়ানাল ইয়াকিন। এই যুবক সময় পাবে না বাবা, মুরব্বি তওবা করার সময় পাবে না। এই যে ওয়াজ শুনছেন, এখনই মওত হতে পারে। আমি আমজাদ ওয়াজ করছি, এখনই মওত হতে পারে। এইটার উপরে বিশ্বাসটাই হলো আমাদের ঈমান। তাহলে কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করবেন, 6টা, আর জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, সব উত্তর দেবে। হিসাব সেখানে দিতে হবে। জুলুমবাজি বন্ধ করো, মেরে কেড়ে নেওয়া বন্ধ করো, অত্যাচার অবিচার বন্ধ করুন। আজকে বিচার আছে, আস্তাগফিরুল্লাহ। সুদ ঘুষ খাওয়া বন্ধ করুন, চুরি ডাকাতি জেনা ব্যভিচারী বন্ধ করুন। হাতে ধরে বলে যাচ্ছি ঈমানদার, এক্ষুনি মওত আসতে পারে, এক্ষুনি, কেউ জানে না। একদিন একটা দেখছিলাম, একটা বক্তব্য শুনছিলাম, একটা তিলকধারী সাধু বাবা, সে বক্তব্যটা দিচ্ছে। এই মালা টালা পরা, এই পণ্ডিত ফণ্ডিত হবে ওদের। বলছে আরে কোরআন তো বাজে কিতাব একটা। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। আমরা এই কথা থেকে মাপ চাইছি, এর মানে হলো আমরা আল্লাহ এই কথা থেকে ক্ষমা চাইছি। নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কথা থেকে আল্লাহ আমরা আপনার কাছে পানাহ চাইছি, যেন আমাদের মুখ থেকে এরকম কথা যেন না হয়। তো হতছাড়া জাহান্নামীটা বলছে, জানেন কোরআন হচ্ছে এত বাজে কিতাব, এত নোংরা নোংরা কথাবার্তা ওর মধ্যে বলা হয়েছে, এত বাজে বাজে কথা বলা আছে, ভাষায় বলা যাবে না। এই জন্য অনেক মুসলমান আমাদের ধর্মে চলে আসছে, কথার খুঁজে পাই আমাদের কোরআন দিয়ে শুরু হয়ে গেছে। বলতে বলতে কি বলছি জানেন, আমি বলতে চাইছি যে ওরা আমাদের কোরআন নিয়ে কত পড়াশোনা করে। দেখুন, একটা শ্রেণী আছে পৃথিবীতে জানেন, কোরআন নিয়ে গবেষণা করছে। দিকে তাকান, কোরআন সমস্ত ভাষাতে, ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেছে, কোরআন নিয়ে গবেষণা করছে। এই গবেষণা করতে করতে তারা সব ইসলাম এনে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন 15 বছর 20 বছর 30 বছর ধরে গবেষণা করছে। কোরআন, বাইবেল, গীতা, মহাভারত সব একসঙ্গে নিয়ে গবেষণা করে দেখেছে যে সত্যি কোরআন একটা নির্ভেজাল সঠিক একটা কিতাব। তখন তারা ঈমান আনছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ কোরআন ছিঁড়ে ফেলছে, পুড়িয়ে দিচ্ছে, লাথি মারছে। দেখছেন না? দেখছেন না? দেখছেন না? ছিঁড়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, লাথি মারছে। এটা একটা শ্রেণী জাত। আর একটা শ্রেণী আছে যারা কোরআন পড়াশোনা করে, কোরআন যাচ পাড়তাল করে, কোরআনের ভিতর থেকে কিছু তথ্য বার করে আর কোরআনের উপরে আঘাত হানছে, ইসলামের উপরে আঘাত হানছে। এই তিনটে জাত পৃথিবীতে কাজ করছে। খুব ভালো করে শুনবেন। আমাদের কোরআন আল্লাহ এত মহৎ, নির্ভেজাল, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই কিতাবের ভিতরে। আল্লাহ এমন একটা মহৎ গ্রন্থ আমাদেরকে পাঠিয়েছেন না, সারা পৃথিবী এখন ওই নিয়ে পাগল। দেখুন, কোনদিন দেখেছেন মহাভারত নিয়ে হই হই হচ্ছে, গীতা নিয়ে হচ্ছে, বাইবেল নিয়ে হচ্ছে, বেদ নিয়ে হচ্ছে, পুরাণ নিয়ে হচ্ছে? কোনদিন শুনেছেন? খাই দেবেন কোরআন নিয়ে হচ্ছে। আর আমরা আমাদের কোরআনওয়ালা হয়ে, আহলে কোরআন হয়ে, কোরআনের ঘরে জন্ম নেওয়ার পর আমাদের কোরআনগুলো একবার ভালো করে দেখেন। আমি তো আগেও বলেছি, আবার বলছি, সব ধুলোবালি আর মাকড়সাই সব ভর্তি হয়ে গেছে। বছরের পর বছর ধুলোবালি। সেই কোরআনের ঘরে মদ, কোরআনের ঘরে গান, কোরআনের ঘরে জুয়া, কোরআনের ঘরে জেনা, কোরআনের ঘরে বাপ মার খায়, মা মার খায়, কোরআনের ঘরে অত্যাচার, অবিচার, মেরে লিও, কেড়ে লিও, জোর জুলুম সব হচ্ছে। কোরআন সাক্ষী হচ্ছে আমাদের ঘরে।
আর এই তিনটে জাত কোরআন দিয়ে একটা জাত কোরআনের গোসা সহ্য করতে না পেরে ছেড়ে পুড়িয়ে দিচ্ছে, আর একটা জাত কোরআন শরীফ গবেষণা করতে করতে ইসলাম গ্রহণ করছে, আর একটা জাত কোরআনের ভিতর থেকে কিছু গোপন কিছু সূক্ষ্ম তথ্য বার করে নিয়ে ইসলামের উপরে আর কোরআনের উপরে আঘাত হানছে। এই জাতটার কথাটা আমি বলছি এখন। ও কোরআনকে বলছে এমন একটা বাজে কিতাব, আমি পড়াশোনা করে দেখেছি এর ভিতরে অনেক নোংরা নোংরা কথা বলা আছে, যে কথাগুলো মুখে বলা যাবে না। এই জন্য অনেক মুসলমান আমাদের ধর্মে চলে আসছে। বলি কি বলছি জানেন? বলছে সূরা মুমিনুন একটা সূরা আছে, দেখছেন আল্লাহ পাক আমাদের শানে একটা সূরা নাযিল করেছেন, সূরা মুমিনুন। সূরা মুমিনুন, আল্লাহু আকবার। বলছে এই সূরার ভিতরে এক জায়গায় কি বলছে জানেন? কোরআনে বলছে তোমরা তোমাদের বাড়ির দাসী বাঁদিদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করো। ভাই শুনছেন তো নাকি? ওই সেই তিলকলা লোকটার কথা বলছে কোরআনের সূরা মুমিনুনের এক জায়গায়। কতটা পড়াশোনা করেছে বলুন, কতটা ঘাটতে হয়েছে। যদিও ব্যাখ্যা করতে পারেনি, আয়াতটা ঠিকই এনেছে, মানেটাও ঠিক বলছে, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড বলতে পারেনি, শানে নজুল বলতে পারেনি, ওটাও জানা নেই। বলছে কোরআনের এক জায়গায় বলা হয়েছে তোমরা তোমাদের বাড়ির দাসী বা বাঁদিদের সঙ্গে স্ত্রীর মতো তোমরা ব্যবহার করবে, এতে কোনো তোমাদের ক্ষতি নেই। কি বাজে কথা বলে দিন চায়। তো ভাই এইটা আমি নিজে শুনলাম, শোনার পরে দেখি ও যখন বলছে কি জিনিসটা দেখে একটু তাকিয়ে করলাম। সূরা মুমিনুন খুললাম, সূরা মুমিনুনের কতগুলো আয়াত আল্লাহ পাক পর পর এনেছেন মুমিনদের শানে, যে আমার ঈমানদার মুমিনরা যদি এই চরিত্রের হয় তাহলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করলাম, তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিলাম, যদি মুমিনদের ভিতরে এই চরিত্রগুলো পাওয়া যায়। ভাই কথা শুনছেন? একটা একটা করে বলি নাকি না? বলবো তো নাকি? আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন জোরে জোরে। আল্লাহুম্মা। দাঁড়িয়ে আছিস বেটা, বস না বাপ, আল্লাহর রাস্তায় বস, আমার জন্য না, আল্লাহর জন্য বস। আই বাপ, আল্লাহকে ভালোবেসে খুশি করে বস, সবাই বসে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। कितनी गई प्यारी रोज़ा को देखो, कितनी गई प्यारी रोज़ा को देखो, हो रो गिलमा उन पर कुर्बान देखो, जन्नत से ठंडी हवा आ रही है, अल्लाह अकबर मेरे नबी के शान है आली, या रसूल अल्लाह या रसूल अल्लाह, मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली, अल्लाहुम्मा सल्ली अला। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कद अफलहल मुमिनून। সূরা মুমিনুন। আল্লাহ বলেন মুমিনরা কামিয়াব হয়ে যাবে। কদ আফলাহাল মুমিনুন, সমস্ত মুমিনরা নাজাত পেয়ে যাবে। মুমিনরা নাজাত পাবে। ওলি বলছেন, এবার ভাগ করছেন কোন কোন মুমিন। মুমিনরা নাজাত পেয়ে যাবে, কোন কোন মুমিন? এই তো বসে আছে সবাই মুমিন, সবাই ঈমানদার। কোন কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
ইমানদার মুমিন তার নামাজটাকে খুজু খুশুর সঙ্গে একগ্র চিত্তে অনুনয় বিনয়ের সঙ্গে আদায় করবে, এই মুমিনটা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এক নম্বর, যে মুমিনটা নামাজি হবে এবং যার নামাজটা খুব খুজু খুশুর সঙ্গে হবে, এই জায়গাটাই আটকে গেল। নামাজি হয়েছি সবাই ইনশাআল্লাহ, কম বেশি নামাজি হয়েছি, কিন্তু পরে যে গুণটা আল্লাহ পাক দিলেন খুজু খুশুর সঙ্গে, খাশিউন, এই একগ্র চিত্তে অনুনয় বিনয়ের সঙ্গে, এই নামাজটা কিন্তু আমরা পৌঁছাতে পারি না। এই নামাজ জান্নাতি নামাজ, এই নামাজ টপ র্যাঙ্কের ফার্স্ট ক্লাস হাই কোয়ালিটির নামাজ। ও নামাজ হচ্ছে নবী ওয়ালা নামাজ, সাহাবী ওয়ালা নামাজ, তাবেঈন ওয়ালা নামাজ, ওসব জান্নাতি নামাজ। যার নামাজটা খুজু খুশুর সঙ্গে হবে। খুজু খুশু কথাটা হচ্ছে আরবি, কিন্তু বোঝেন মানে একগ্র চিত্তে আপনি দাঁড়িয়ে গেছেন, আপনার ভিতরে হাল তৈরি হচ্ছে যে আমার জীবনের শেষ নামাজ, আমার সামনে কাবা, আমার সামনে আল্লাহ, পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, জীবনের শেষ নামাজ, ডান দিকে জান্নাত আর বাঁ দিকে জাহান্নাম, পুলিশরা তো উপর দাঁড়িয়ে আছে, আপনি নামাজটা পড়ছেন, আপনার হালটা কেমন হবে? যেন আল্লাহ আমাকে দেখছে। সাহাবায়ে কিরামরা যখন নামাজ পড়তেন, এই মাথার উপরে এসে পাখি বসে থাকত। কতক্ষণ পাখিটা থাকবে? যতক্ষণ মাথাটা না লড়বে, লড়লেই তো পাখিটা উড়ে যাবে। তাহলে কি রকম নামাজ পড়তেন যে সাহাবীরা মাথায় বসে আছে, পাখিটা কোনো সাড়া শব্দ নেই। এই কি নামাজ বাবাজি? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক পায়ে দাঁড়িয়ে 15 পারা, আর এক পা চেঞ্জ করে দিয়ে ফের 15 পারা। ও কি নামাজ সম্ভব? এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া আর কোরআন তেলাওয়াত করছে, ওটা খুজু খুশু, ও গার করে যাও, ডুবে যাও। আলীরা তোমার পায়ে তীর লাগলো, তীর লেগেছে, টেনে বার করা যাচ্ছে না। তখন তার নার্সিং হোম ছিল না, ওই টেনেই বার করতে হবে। তারপরে কেটে কেটে ওখানে সব পাতা টাতা দিয়ে চ্যাটাই পুড়িয়ে ছাই দিয়ে ব্যান্ডেজ, অপারেশন হয়ে গেল। এখন তীরটা টেনে বার করা যাচ্ছে না। আলিয়াতুল নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। কি নামাজ খোদা জানে, কোথায় ডুবে গেলেন, কোথায় হারিয়ে গেলেন খোদা জানে। তীরটাকে টেনে বার করে নেওয়া হয়েছে। আলিয়াতুল একবার উহু করেননি, আহু করেননি। এ হচ্ছে জান্নাতি নামাজ। তাহলে মুমিনরা জান্নাতি হবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবেন। এক নম্বর মুমিন হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলে আমার ওই সমস্ত ঈমানদার মুমিন বান্দা যারা ওই খারাপ জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। এটা অন্য সূরা, অন্য আয়াত। যারা অসার জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে, এই মুমিনটা আমার বড় পছন্দ। এই ঈমানদারের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ নসিব করে দিলাম। যদি কেউ তাস খেলে, বলুন তো ভাই তাস খেলছে, আচ্ছা দুনিয়ার কিছু লাভ আছে না আখিরাতের কিছু লাভ আছে? ভাই যিনি তাস খেলছেন জিজ্ঞেস করছি, আছে কিছু? দুনিয়ার কিছু লাভ আছে, আখিরাতের? এই অসার জায়গা, ওই জায়গা থেকে ঈমানদারকে ছুটে আসতে বলছে। এই রকম জায়গা থেকে ঈমানদার পালিয়ে এসো, বেঁচে যাবে। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, শুনেলেন। একটা ছেলে আর একটা মেয়ে জিনা করেছে।
এর একটা কবিরা গুনাহ, ওর একটা কবিরা গুনাহ, দুজনে দুটো কবিরা গুনাহ হয়েছে। পরক্ষণে ওরা দুজনে আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করে মাপ চেয়েছে, আল্লাহ ওদের মাফ করে দিয়েছে। যা তোদের মাপ, তো আমার কাছে মালিকের কাছে ক্ষমা চেয়েছিস, মালিককে ভয় করে দরখাস্ত করেছিস, যা তোদের মাফ করে দিলাম। কিন্তু তাদের মাফ হয়ে গেল। এবার সেই কেসটাকে নিয়ে এই আমার সমাজের কিছু নামাজি বলুন আর বেনামাজি বলুন, যুবক বলেন আর মুরব্বী বলেন, ওই চায়ের দোকানে, মাচাতে, ঘাটেতে, এখানেতে ওখানেতে বসে এইসা গ্যাজান দিচ্ছে। শুনছেন নাকি? বুঝতে পারছেন না? পারছেন না? এমন সেই কেসটা নিয়ে এমন মজা নিচ্ছে, আপনি জানেন ওদের মাফ হয়ে গেছে। আর আপনি তাদের এই পিছনে সমালোচনা করার জন্য ওরা করেছিল জিনা, আর রাসূলুল্লাহ বলছেন আপনি জিনার থেকেও বড় গুনাহ করছেন। এর মতো আহমক দুনিয়ায় আছে? এর মতো হতছাড়া দুনিয়ায় আছে? গুনাহ করলো ওরা, পাপ করলো ওরা, ওদের মাপ হয়ে গেল, আর ওদেরকে কেন্দ্র করে আমরা আমাদের আমলনামা ভর্তি করছি দিনের পর দিন, দিনের পর দিন এই গীবত গিল্লা করে। এই যে রাসূলুল্লাহ বলেছেন ভাই সাহেব, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও বড় গুনাহ। কি বাঁচবেন তো? চেষ্টা করবেন তো ওই জায়গা থেকে বাঁচার? কঠিন খারাপ বলে রাখছি, নিজের ধ্বংস, ওরা বেঁচে গেছে। তাহলে 2 নম্বর শেষ হলো। 3 নম্বর মোমেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওই মোমেন যিনি তার যাকাত হিসাব করে পাই টু পাই আদায় দেবে, এই মুমিনটা আল্লাহর বড় পছন্দ হয়। আল্লাহ তার জন্য জান্নাতের খুশখবরি দিয়ে রাখলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সব মুমিন যাকাত দেয় না। আরে বড় লোক যারা যাকাত দেওয়া যাদের উপরে খরচ হয়েছে, এইরকম অনেক মানুষ যাকাত দেয় না। কিছু আছে যেমন তেমন আদর্শ দিয়ে ছেড়ে দেয়, কঠিন মার খাবে ওরা। কিছু আছে মোটে দেয় না, কিছু আছে আদৌ সাদো দেয়, আর কিছু আছে কিন্তু একদম পাই টু পাই হিসাব করে, অঙ্ক করে, কলম ধরে, কম্পিউটার ধরে একদম হিসাব করে যাকাত আদায় দেয়। আল্লাহ পাক এদের জন্য এই কোরআন পাকের আয়াতে এই মুমিনের কথাই বলেছেন, এই মুমিনগুলো আমার জান্নাতের মালিক হয়ে যাবে। যাকাত দেবেন না? সোনার যাকাত, রূপোর যাকাত, টাকার যাকাত, মালের যাকাত সব দিতে হবে একবারে হিসাব করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন রাসূলুল্লাহর পরে, তখন অনেকগুলো ফিতনা দেখা দিয়েছিল নতুন নতুন। তার মধ্যে একটা হচ্ছে নবী দাবি করেছিল, মেয়েরা পর্যন্ত নবী দাবি করলো। আর একটা ফিতনা দেখা দিল মুনকিরিনে যাকাত, যাকাত দেবে না, যাকাত দিতে অস্বীকার করতে লাগলো। কোরআন থেকে এবং রাসূলের বয়ান মতো যাকাত ফরজ, আর এই সমস্ত কিছু মানুষ তারা যাকাত দেবে না বলতে লাগলো। এদের শানে আবু বকর সিদ্দিক খুব কড়া হয়ে গেলেন, বললেন যদি তোমরা একটা গরুর দড়ি, এরকম একটা ছাগলের দড়ি পর্যন্ত যদি যাকাত দিতে অস্বীকার করো, তাহলে আমি আবু বকর তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে তৈরি আছি। আমি রাসূলুল্লাহর আদর্শ এবং সুন্নাতের খেলাফ আমি যেতে পারি না। তাই রাসূল যা বলে গেছেন আমি তাই বলছি, যাকাত তোমাদের দিতেই হবে। 4 নম্বর ঈমানদার শুনেলেন। 4 ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, ওই মুমিনটা নাজাত পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, যে মুমিন তার শরমগা হেফাজত রাখবে, লজ্জা স্থান হেফাজত রাখবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন,
যে মুমিন যে ইবাদত তার শরমগাহ হেফাজত করে, কথা বুঝে আসছে? জেনা ব্যভিচারিতে লিপ্ত হয় না, ইজ্জতের সঙ্গে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে, এই মোমেন্টটাকে আমার আল্লাহর খুব পছন্দ। তাহলে শরমগাহকে হেফাজত রাখতে হবে ঠিক, কিন্তু ছাড়ও দিয়েছেন আল্লাহ। এবার ছেড়ে দিচ্ছেন, কোন কেনটা হেফাজত করতে